Hey everyone, warm welcome to my channel. I am Sweta. You're watching my channel Transparent Beauty. আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল বেস মেকআপ শেয়ার করব। শুধুমাত্র বেস মেকআপ যেটা উইন্টারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরকম একটা মেকআপ লুক শেয়ার করব। নায়কাতে এখন পিঙ্ক ফ্রাইডে সেল অলরেডি শুরু হয়ে গেছে। আমি সেরকম কিছু পারচেস করিনি, আমার ভাইজি করেছে, বাট আমি সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি অলরেডি উইন্টার স্কিন কেয়ার রেকমেন্ডেশনে তোমাদের কিছু প্রোডাক্ট রেকমেন্ড অলরেডি করে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। আর উইন্টারের জন্য আমি বলবো ভালো ময়েশ্চারাইজার একটা তোমাদের ডেফিনেটলি দরকার, একটা ভালো ক্লিনজার, একটা ভালো ময়েশ্চারাইজার, সমস্ত কিছু রেকমেন্ডেশন আমার ভিডিওতে আছে। মেবি ওই ভিডিওটা অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমাদের যদি ওখান থেকে কিছু পারচেস করার ইচ্ছা, তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো, অনেক কমে পেয়ে যাবে। তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে রেখেছো, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমি ফেস ওয়াশ অলরেডি করে নিয়েছি। তোমরা দেখো আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো স্পট খুব একটা পাবে না। আন্ডার আইজে ডার্ক সার্কেলস আছে, আর মাউথের এই পোর্শনটা আমার হালকা পিগমেন্টেশন আছে, আর এইখানে এই দুটো জায়গা আমার হালকা একটু পিগমেন্টেশন হালকা আছে। এই জায়গাগুলোতে আমার অ্যাকচুয়ালি প্রচুর পিম্পলস হয়েছিল আগে, তো তার এই দাগটা আমার রয়ে গেছে। এই এখানে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, এখানে হালকা একটা দাগ রয়ে গেছে পিগমেন্টেশনের জন্য, মানে পিম্পলসের জন্য। অনেক অনেক সময় দেখে মনে হয় হয়তো কন্ট্রোল করেছি বা এরকম কিছু, বাট না, এটা আমার পিগমেন্টেশন। তো ব্যাস, এছাড়া আমার স্কিনে সেরকম কোনো প্রবলেম নেই, স্কিন আমার যথেষ্ট ক্লিয়ার। আর স্কিন ক্লিন করার পর আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। তোমরা দেখো, এটা সেটাফিলের ময়েশ্চারাইজার, খুব ভালো ময়েশ্চারাইজার। স্পেশালি যাদের ড্রাই টু ভেরি ড্রাই স্কিন তাদের জন্য এই ময়েশ্চারাইজারটা পারফেক্ট। এবং মেকআপের নিচে যদি তোমরা এই ময়েশ্চারাইজারটা ইউজ করো তাহলে তো বলতেই হবে না, ফেস অলরেডি খুব ভালো হাইড্রেটিং হয়ে যাবে, আর মেকআপও খুব ভালো বসবে। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা। এটা আমার অল টাইম ফেভারিট, এটা ছাড়া মানে আমি ভাবতেই পারি না কিছু। এটা হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস। এটা এটা হচ্ছে হাইলাইটিং প্রাইমার, খুবই ভালো। ফেসে দেখো খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে। পুরো ফেসে লাগাবার দরকার নেই, যেইটুকুনি জায়গা তোমাদের দরকার শুধুমাত্র সেইটুকুনি জায়গাতে লাগাবে। অলরেডি আমি ভালো ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি, তো ফুল ফেসে এটা লাগাবার কোনো দরকার নেই। আমি আমার হাত আর ইউজ করছি না, ভালোও লাগছে না আমার। দেখো ফেসটা কত ভালো গ্লো প্রোভাইড করেছে, ফেসে খুব ভালো গ্লো দিয়েছে। তো উইন্টারে তোমরা যত লাইটই মেকআপ করো না কেন, যদি এইরকম পিগমেন্টেশন তোমাদের থাকে সেটা ডেফিনেটলি হাইড করতে হবে, আদারওয়াইজ তোমাদের ফেস অলরেডি গ্রে হয়ে যাবে, স্কিন গ্রে হয়ে যাবে। তো পিগমেন্টেশনটাকে ডিসকালারেশন করার জন্য আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সুগারের। এটা কিন্তু প্রাইমারেরও কাজ করে, এটা হচ্ছে কারেক্টিং প্রাইমার। তো আন্ডার আইসে আর মাউথ এরিয়াতে আমি ইউজ করবো, এটা কিন্তু ভালো কাজ করে কারেক্টারের। তোমরা চাইলে এটা দেখো, দেখো তোমাদের দেখে মনে হচ্ছে যে শেডটা হয়তো প্রচন্ড অরেঞ্জিস, বাট নয়। আমার যা ডার্ক সার্কেলস, এটার জন্য এটা ঠিক আছে, খুব একটা প্রবলেম হবে না। আমি কারেক্টারটা ব্রাশেই করতে যাচ্ছিলাম, বাট ব্রাশের থেকে আমার মনে হয় হাতে বেশি বেটার, ওই কারণে আমি হাতেই অ্যাপ্লাই করলাম। রিং ফিঙ্গারে সবসময় অ্যাপ্লাই করবে, যাতে প্রেশারটা কম আসবে। আর এই অরেঞ্জ কারেক্টারটা আমার ভালো স্যুট করে, আমার পিগমেন্টেশন মোটামুটি ঢেকে দেয়, মোটামুটি কাজ চলার মতো ঢেকে দেয়, ভালো স্যুট করে। এবার এটাও হতে পারে যে তোমাদের হয়তো কারোর অতটা ভালো কাজ করলো না বা ঢেকে দিল না পিগমেন্টেশন, তার মানে এটা ভাববে না যে তোমাদের অ্যাপ্লিকেশনে ভুল হচ্ছে বা কিছু, সেরকম কিন্তু কিছু না। তাহলে হয়তো তোমাদেরকে প্রপার অরেঞ্জ কারেক্টারই ইউজ করতে হতে পারে, সেটাও হতে পারে। যেমন অনেকের ডার্ক সার্কেলসে ওয়ান শেড ডার্ক কনসিলার ইউজ করলেও চলে যায়, বাট আমার চলে যায় না, আমাকে কারেক্টার ইউজ করতেই হয়, অরেঞ্জ কারেক্টার। তো এটা আপনারা ইউজ করে দেখছি চলে যাচ্ছে, সেই কারণে আমি এটা ইউজ করছি। আর তাছাড়া আমি কিনেছি, আমাকে তো অ্যাপ্লাই করতেই হবে। আমি বেসিক্যালি অরেঞ্জ কারেক্টারই প্রেফার করি এরকম কারেক্টিং প্রাইমারের থেকে। ওটা আছে, আমি ইউজ করছি, আর আমার কাজ চলে যাচ্ছে মোটামুটি। তো তোমাদের যদি মনে করো যে চলছে না, তোমরা ভেবে চিনতে কিন্তু প্রোডাক্ট পারচেস করবে। মানে জাস্ট দেখাচ্ছি বলে তোমাদের কিনতে হবে এরকম কিন্তু কিছু করো না। দেখো হয়ে গেল কারেকশন। এবার ফাউন্ডেশনে আসবো। ফাউন্ডেশন আমি ইউজ করছি মিলানির কনসিল প্লাস পারফেক্ট 2-in-1 ফাউন্ডেশন প্লাস কনসিলার। তো এটা ফাউন্ডেশনেরও কাজ করবে, কনসিলারেরও কাজ করবে। ইউজ করার আগে অলওয়েজ ভালো করে শেক করে নেবে। মিলানি হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্র্যান্ড। মানে এটার ফাউন্ডেশন আমার প্রচণ্ড পছন্দ, মানে আমার খুবই ভালো লাগে। আমার লাইফের ফার্স্ট হাই এন্ড ব্র্যান্ড ছিল হচ্ছে মিলানি, আমি ফার্স্ট পারচেস করি এর ফাউন্ডেশনটা, তো আমার এখনও খুবই ভালো লাগে। তবে যারা শেড জানো না বা শেড নিয়ে কনফিউশন আছে, তারা ডেফিনেটলি স্টোরে গিয়ে পারচেস করবে। আমি একদমই তোমাদেরকে বলবো না যে তোমরা অনলাইন পারচেস করো। ওকে, তো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে
এই ফাউন্ডেশনটাকে একটু অন্তত লাইট করে দিচ্ছি। কনসিস্টেন্সি একটু লাইট করে দিলাম। এবার ফাউন্ডেশনটাকে এভাবে দেবে। এটা কিন্তু আমার পারফেক্ট শেড। আমার শেড হচ্ছে 06 স্যান্ড বেজ, আই গেস স্যান্ড বেজ। এটা কনসিলার প্লাস ফাউন্ডেশনের, তো তোমরা আন্ডার আইজেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম মানে। দেখো কত সুন্দরভাবে কত স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গেল। আমি কিন্তু জাস্ট এটাকে স্কিনে স্প্রেড করছি, আমি কিন্তু হালকা এরকম ড্যাবিং মোশনে স্প্রেড অ্যাপ্লাই করছি প্লাস ব্লেন্ড করছি। কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল, দেখো কিচ্ছু আর লাগবে না। দেখো এটা দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল, এটা হালকা গ্লো আসছে। তো ডেফিনেটলি তোমরা যারা ফাউন্ডেশন কিনতে চাইছো, আমি তোমাদের ডেফিনেটলি বলবো যে তোমরা মেলানিতে ডেফিনেটলি ইনভেস্ট করতে পারো। খুব ভালো ফাউন্ডেশন, হাই এন্ডের মধ্যে ভালো ফাউন্ডেশন মেলানি। আর চেষ্টা করবে এইভাবেই অ্যাপ্লাই করতে। বিউটি ব্লেন্ডারে ফাউন্ডেশনই কখনো অ্যাপ্লাই করবে না, ওটা ওয়েস্টেজ হয়ে যায় পুরো। বিউটি ব্লেন্ডার অর্ধেক ফাউন্ডেশন তোমার অ্যাবজর্ব করে নেয় নিজে। এটাকে ফার্স্টে এরকমভাবে করে নেবে, আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই। এরকম করে নিলে ফাউন্ডেশনটাকে নিয়ে অলরেডি যতটা এখানে দেখো তোমাদের ফাউন্ডেশনটা এখানে যতটা চলে এলো, জাস্ট এরকম, এতেই তোমাদের কাজ হবে। ন্যাচারাল ফিনিশ দেবে, প্লাস দেখো পুরো হাইট করে দিচ্ছে সমস্ত কিছু। খুব ন্যাচারাল ফিনিশ দেয় এটা। তো এরকমভাবে অ্যাপ্লিকেশন করবে, এরকমভাবে ব্রাশে পুরো অ্যাপ্লাই হয়ে গেলে তারপর তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে আবার করে ব্লেন্ড করে নিতে পারো, এরকম ব্রাশ অ্যাপ্লিকেশন হয়ে গেলে। বাট এটা হচ্ছে বেস্ট প্রসেস ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার। আমি করছি না কারণ আমার আর দরকার নেই, আমি একটু কম প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু কম প্রোডাক্টেও কিন্তু আমার ভালো ব্লেন্ড অলরেডি হয়ে গেছে। তোমরা যারা ন্যাচারাল বেস পছন্দ করো তারা এরকমভাবে করে দেখতে পারো, খুব ভালো হেল্প হবে তোমাদের। কনসিলার হিসেবেও আমি ওটাকেই আন্ডার আইসে অ্যাপ্লাই করে নিলাম। অতটা আমার অন্য কোনো হাইলাইটিং করার কোনো দরকার নেই, আমার ফেস এমনি যথেষ্ট ন্যাচারাল আর ভালো লাগছে। তো দেখো আমি ওই ফাউন্ডেশনটাকেই অ্যাপ্লাই করে দিচ্ছি আন্ডার আইসে। ব্লাশ আমি ইউজ করছি ইনসাইডের ব্লাশ নাম্বার 02। উইন্টারে এই একটাই জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লিকুইড ব্লাশ। ক্রিমি বা লিকুইড প্রোডাক্ট যত ড্রাই স্কিন তত হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করবে, এতে হাইড্রেশনও ভালো পাবে, ফেস কেকি হয়ে যাবে না। আর নোজ তো একদমই ভুলবে না, শীতকালের তো বেস্ট এটা নোজের ব্লাশ অ্যাপ্লিকেশন। এরপরে যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা এটাকে পাউডার সেট করে নিতে পারো। আর পাউডার সেট করার আগে অবভিয়াসলি সেটিং স্প্রে ইউজ করবে। যতটা যা করার আমি কন্ট্রোল স্কিপ করে যাচ্ছি, আমি কন্ট্রোল করতে চাইছি না। তো আচ্ছা, নোজ কন্ট্রোলটা করে নিই। নোজ কন্ট্রোল তোমরা যদি ফেসে কোনো কন্ট্রোল না করতে চাও, নোজটাতে হালকা কন্ট্রোল অন্তত করো, ওটা দেখতে ভালো লাগে। নোজ কন্ট্রোলটা আমি করে নিলাম। এবার তোমরা ফুল ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করবে। তো এই মুহূর্তে আমার কাছে কোনো রকম কোনো সেটিং স্প্রে নেই, মানে সব তুলে রাখা আছে, আমি পারিনি। তো ফুল ফেস তোমরা ভালো করে সেটিং স্প্রে দিয়ে সেট করার পর ভালো করে ফেসটাকে ড্রাই করে নেবে, সেটিং স্প্রেটাকে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে তোমাদের ফেসের মধ্যে। দেন তোমরা খুব হালকা, যদি দরকার পড়ে তাহলে খুব হালকা তোমরা পাউডার সেট করবে। দেখো আমি পাউডার নিয়েছি, খুব বেশি করার দরকারই নেই, বাস এইটুকু, এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই, কারণ মেনলি আমাদের আন্ডার আইজ ক্রিজ করে যায়। তো সেই কারণে এইটুকুনি পাউডার নিয়ে ফুল ফেসে দিয়ে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। দেখো ব্যাস, এটা ছিল আমার বেস মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে। লিপসে আমি কিন্তু কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি, লিপসে ছিল সুগারের লিপ অয়েল। ওটা হচ্ছে তোমাদের লিপসের পিএইচ ব্যালেন্স মেনটেন করে একটা হালকা কালার এটার মধ্যে চলে আসে। বেসিক্যালি এটার মধ্যে পিঙ্ক কালারই চলে আসে তোমাদের লিপসে ওটা অ্যাপ্লাই করলে। তো লিপ অয়েল অ্যাপ্লাই করার পর আমি সুইস বিউটি লিপ গ্লস অ্যাপ্লাই করেছি। লিপ গ্লসটা এই মুহূর্তে আমার সামনে নেই, বাট হ্যাঁ আমি সুইস বিউটির হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট যে লিপ গ্লস ওটা অ্যাপ্লাই করেছি। খুব স্টিকি, ওটা খুব ভালো লিপ গ্লস, তোমরা উইন্টারে ইউজ করতে পারো। ব্যাস, আর বেশি কিছু আমি করিনি। এবার চলো, এটা ছিল আমার
বেস মেকআপ শীতকালে তোমরা যদি মর্নিংয়ে করতে চাও এটা করলেই হয়ে যাবে। আর যদি তোমরা নাইটে করতে চাও তাহলে হালকা হাইলাইটার অ্যাড করে দিও, তাহলেই হবে। আমি আর কিছু অ্যাড করলাম না, এটুকুনি ভালো লাগছে। আর কিছু দরকার নেই। তোমরা শীতকালে এইটুকুনি মেকআপ করবে, এইটুকুনি এনাফ। তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।